গণেশচন্দ্র মাল। প্রথমে আমার এখানে পোকা হয়েছিল, পোকা হওয়ার পরে তারপরে জ্বালা যন্ত্রণা হচ্ছিল। বর্ধমান থেকে আমি নারায়ণ হসপিটালে দেখিয়েছি ম্যামকে। তারপরে ম্যাম অপারেশন করলো। 7 দিনের ভিতরে আমি হাঁটা চলা, খাওয়া দাওয়া, লিকুইড খাওয়া দাওয়া, ওষুধপত্র ঠিক মতন খেয়েছি। তারপরে 1 সপ্তাহ পরে বাড়িতে গেছি বর্ধমানে। তারপরে আবার টাইম নিয়ে আবার এসেছি। আমার কোনো অসুবিধা হয় নাই। সিঁড়ি 2 তলা 3 তলা সিঁড়ি ভেঙে হেঁটে গেছি, হেঁটে এসেছি। তারপরে আমাদের বরণীরপুর বাজার সামনে নিকটে, ওইখানেও আমি মাঝে মাঝে বাজারে যেতাম। বাজারে যেয়ে আবার বাড়ি আসতাম। আর কিছুদিন এই নল দিয়ে খেয়েছি মাঝখানে। তারপরে এইখানে এসে খুলে দিল নলটা। তারপরে চামচ দিয়ে, দিদিমণি বললো চামচ দিয়ে খাওয়ার অভ্যাস করুন। তো আমি চামচ দিয়ে খাওয়ার অভ্যাস করলাম। তারপরে আস্তে আস্তে বলতে সামনে একটা আয়না নেবেন, আয়না ধরে আপনি খাবেন। তারপরে ওই পর্যন্ত ঠিক হয়ে গেছে। তারপরে আমি নিজে হাতে 1 মাস পরে নিজে হাতে চেকিয়ে তারপরে খাবার খাই। যে কোনো জিনিস, ভাত, তরকারি সব কিছু আমি খাচ্ছি। আর মাঝে মধ্যে তেলপুর বাজারে আমি যেতাম। আমার অপারেশনে কোনো কষ্ট হয়নি। নমস্কার, আমার নাম সুশান্ত বর্মন। আর পেশেন্ট হচ্ছে গণেশচন্দ্র মালো। উনি হচ্ছেন আমার শ্বশুর মশাই। উনি বিগত বেশ কয়েক বছর 4 যাবত হচ্ছে এই ঠোঁটের গোড়ায় একটা ছোট্ট টিউমারের মতো হয়েছিল। সেখান থেকে সেটা হচ্ছে ক্যান্সারে দাঁড়িয়ে যাওয়ার পরেও না, বিগত দিনে 2-4 জায়গায় আমরা চিকিৎসার জন্য বোম্বেও গিয়েছিলাম, কিন্তু সেখানে পরামর্শ অনুযায়ী আমরা এখানে বিগত দিনে এসেছিলাম। কিন্তু আমার শ্বশুরমশাই একটু ভয় খাওয়াতে সেই সময় ট্রিটমেন্টটা হচ্ছে আমরা করাতে পারিনি, বন্ধ ছিল। কিন্তু তারপরে যখন ওই সমস্যাটা আরেকটু বেড়ে যায়, তখন আমরা এখানে আবার নতুন করে আসি এবং এসে এই শ্রেয়া ম্যাডাম, ওনার সঙ্গে সাক্ষাৎ করি। ওনার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার শ্বশুর মশাইকে হচ্ছে প্রথমে দেখাতে আসি। দেখিয়ে উনি যে পরামর্শ দিলেন যে পেশেন্টের যা হচ্ছে এখন সিচুয়েশন, মানে ক্যান্সারের স্টেজটা হচ্ছে 4th স্টেজে চলে গেছে। তো সেই পরিস্থিতিতেও হচ্ছে শ্রেয়া ম্যাডাম আমাদেরকে সাহস ভরসা দিয়ে এবং পেশেন্টকেও হচ্ছে সাহস ভরসা দিয়ে উনি দায়িত্ব নিয়ে বললেন যে এই পেশেন্ট সুস্থ হয়ে যায়, অসুবিধা নেই। আমরা ভয় খাচ্ছিলাম, কিন্তু এই শ্রেয়া ম্যাডামের যে সাহস, সেই সাহসের জন্য আমরাও সাহস জুগিয়ে হচ্ছে আমাদের পেশেন্টকে ওনার আন্ডারে হচ্ছে এই নারায়ণ হসপিটালে হচ্ছে চিকিৎসা, মানে প্লাস্টিক সার্জারি বা করানো হয়েছে। এবং প্লাস্টিক সার্জারি করানোর সময় 7 দিন আমার শ্বশুরমশাই এখানে হচ্ছে ভর্তি ছিলেন। ভর্তি হওয়ার পরে 7 দিনের মাথায় উনি এখান থেকে হেঁটে হচ্ছে বাড়িতেই গেছেন। তারপরে আমাদের এখানে 1 মাস হচ্ছে রেডিওথেরাপি করা হয়েছে। বর্তমান সময়ে আমার শ্বশুরমশাই যে ভয়, বা উনিও ভয় পাচ্ছিলেন, বা আমরা পরিবারের সকলেই হচ্ছে যে আতঙ্কের মধ্যে ছিলাম যে আমাদের পেশেন্ট হচ্ছে হয়তো আর আমরা সুস্থ করতে পারবো না। কিন্তু এই সময়ে দাঁড়িয়ে আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে বলছি যে আমরা যারা পেশেন্ট পার্টি বা পেশেন্ট, এই সব সমস্যা হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী হচ্ছে চলা উচিত। ডাক্তারের উপর ভরসা করে চিকিৎসার দিকে এগিয়ে যাওয়া উচিত। আমরা ভয় খেয়ে যে চিকিৎসা করাবো না, আমাদের পেশেন্ট হচ্ছে আর সেখান থেকে ফিরে আসবে না, এই ভয়টা হচ্ছে আমাদের মন থেকে কাটিয়ে ডাক্তারদের সুপরামর্শ মতো চলে পেশেন্টকে হচ্ছে তাদের পরামর্শে চিকিৎসা করিয়ে আমরা যে উপকার পেয়েছি, আগামী দিনে যাদের এই ধরনের সমস্যা হবে, আমার মনে হয় ডাক্তারদের সুপরামর্শ অনুসারে এই 4th স্টেজে দাঁড়িয়েও আমাদের পেশেন্ট কিন্তু আজ 8 মাস হচ্ছে সুস্থতার দিকে, এবং যত দিন যাচ্ছে আরো তত ভালোর দিকেই আমরা হচ্ছে পেশেন্টকে নিয়ে যেতে পারছি, বা পেশেন্টও নিজে যে জায়গায় পৌঁছে গিয়েছিল সেই জায়গা থেকে অনেকটাই হচ্ছে উন্নত জীবনযাপন হচ্ছে সে অতিবাহিত করছে। যে সেই কারণে আমি বলবো এই ধরনের যাদের হচ্ছে পেশেন্ট পার্টি আছেন, তারা কখনোই হচ্ছে আতঙ্ক
নিজেদিকে হচ্ছে দুর্বল করে ফেলবেন না এবং পেশেন্টকে উৎসাহ দেবেন এবং সঠিক জায়গায় এসে এই নাক কান মুখ, আমার মনে হয় পশ্চিমবাংলার যেসব চিকিৎসা ব্যবস্থা আছে সেইখানে এই নারায়ণা হসপিটালে বর্তমানে যে ম্যাডাম আছেন শ্রেয়া ভট্টাচার্য, ওনার কাছে পরামর্শ নিয়ে চিকিৎসা হচ্ছে যদি করান, আশা করি আপনারা হচ্ছে ভালো একটা রেজাল্ট পাবেন। আমরাও পেয়েছি। তাই আপনাদের যারা এই ধরনের হচ্ছে পেশেন্ট নিয়ে আসবেন তারা এই ম্যামের হচ্ছে সুপরামর্শে আগামী দিনে চিকিৎসা করাবেন এবং আপনারাও হচ্ছে সুস্থ হয়ে পেশেন্টকে নিয়ে বাড়ি ফিরে যাবেন, এই আশা ভরসা হচ্ছে আমি অবশ্যই রাখবো। কারণ আমরা বাস্তবে হচ্ছে আমাদের নিজেদের পেশেন্ট যে সেই পেশেন্টকে হচ্ছে বাস্তব অভিজ্ঞতার উপরে দাঁড়িয়ে আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে আপনাদের সামনে তুলে ধরলাম। নমস্কার। Hello, I am Dr. Shreya Bhattacharya, Head and Neck Onco and Reconstructive Surgeon at Narayana Super Speciality Hospital, Nobannu. This patient, Mr. Ganesh Chandra Malu, he presented to us with a stage 4 cancer of the oral cavity involving almost the entire lip, the buccal mucosa, even touching the mandible, the lower jaw bone. So this was a stage 4 cancer and it has progressed to such an extent that there were maggots, which happens when flies lay eggs inside the cancer tissue and cause infection. So he actually came with insects crawling out of his lesion. So first we of course did regular dressing and got rid of the maggots and all, and then we took him up for surgery. Surgery involved removal of the entire lesion, his lips, buccal mucosa and a part of bone which we call as marginal mandibulectomy, which almost led to a defect of the size around 10 into 8 centimeter. So then we had to do a plastic surgery to reconstruct the entire face, for which a flap was taken from the left forearm and microvascular surgery was done and the entire thing was remade. The total duration of the surgery was around 6 to 8 hours and the patient was an inpatient for 7 days, and like he himself said that he was able to eat, talk, carry on with his regular activities within 7 days of this advanced surgery. So the point I'm trying to make here is that stage 4 oral cavity cancer is very much curable with the proper kind of surgery and adjuvant therapy done at the right time. So I really want to congratulate Mr. Malo to break this myth of unresectable, inoperable oral cancer and to come forward winning with flying colors. I wish him all the best for his near future. Thank you.